আমি আর দীর্ঘায়িত করতে চাই না, আপনাদের প্রশ্ন নেবেন, মাননীয় মন্ত্রী সাহেব বলবেন এবং উপদেষ্টা মহোদয় যদি কিছু বলতে চান। ধন্যবাদ। ধন্যবাদ। সবকিছু ওয়েল কভার্ড। একটা জিনিস একটু আপনাদের কাছে আমি জানাই এবং আপনাদের সহযোগিতা চাই, সেটা হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি এর মধ্যে জেনেছি সামাজিক মাধ্যম বা যেটাকে আমরা নিউ মিডিয়াও বলি, সেটা নিয়ে এই মন্ত্রণালয়ের অধীনে আমরা যেন সিরিয়াসলি কাজ করতে পারি সেটার জন্য একটা প্রকল্প নেওয়া হয়েছে এবং আমরা নিশ্চয়ই এটার প্রয়োজনীয়তা ইগনোর করতে পারি না এবং সামনের বাংলাদেশ, পৃথিবী সবকিছু ইনফ্যাক্ট সামাজিক মাধ্যমকে খুব গুরুত্ব দিয়েই ভাবতে হবে। আপনাদের কাছে আমরা এই ব্যাপারে আপনাদের যে কোনো পরামর্শ বা আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি সেটাই যদি কোনো কিছু ঠিক করা প্রয়োজন হয় সে সহযোগিতা চাই। এবং আমরা যখন একটা গণতান্ত্রিক সরকার চালাই এইটুকু আপনারা নিশ্চয়ই ফিল করেন, আমরাও ফিল করি, সেটা হচ্ছে গণমাধ্যমের সাথে আমাদের সরকারের একটা খুব ভালো র্যাপো, একটা ভালো যোগাযোগ আমরা সবসময় চাইবো এবং আমাদের এই যে যা যা ভালো করেছি বা করেছি বলছি আমরা এক্সপেক্ট করব সেটা করবেন। আমরা যেটা করতে পারিনি আমি চাই আপনারা ইনফ্যাক্ট সেটাও খুব সিরিয়াসলি সামনে আনবেন, কিন্তু খুবই মানে জেনুইন তথ্যের ভিত্তিতে। যেমন যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প, এরকম একটা ফটো কার্ড করা হয়েছে আমরা মেইন স্ট্রিমের একটা পত্রিকা থেকে। আমরা অনেকে তো ফটো কার্ড দিয়েই ইনফ্লুয়েসড হয়ে যায়। আমাকে কিন্তু অনেকজন জিজ্ঞেস করেছে প্রশ্ন, মানে ওই ফটো কার্ড দেখেই যে অবস্থা কি এতটা খারাপ হয়ে গেছে কিনা। তো এই ধরনের ব্যাপারগুলো নিয়েও আমরা আশা করি আপনারা আপনাদের দায়িত্বশীলতা দেখাবেন। আমরা এটা এক্সপেক্ট করতেই পারি। আমাদের সমালোচনা করুন, কোথায় কি আমাদের যদি জ্বালানি নিয়ে রিপোর্ট করতে হয় আমাদের মজুদ কোথায় কতটুকু আছে, কমে গেছে কিনা, সেটা রিস্কি কিনা সেটাও জানাতে হবে জনগণকে। সবসময় সব ভালো বলা আসলে তো সাংবাদিকদের কাজ নয়। আমরা খুব ভালো সব ভালো শুনতে শুনতে 10 বছর তো আমাদের শেষ হয়েছিল, অন্তত লাস্ট 10 বছর, এর আগে আরো 5 বছর মিলে। সো আমরা এটা চাই যে আমাদেরকে একদম গঠনমূলকভাবে আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আর যেটা দিয়ে শুরু করেছিলাম সামাজিক মাধ্যমে আসলে আমরা কি কি করতে হবে না হবে আমরা সম্ভবত আপনাদের সাথে আবার এগুলো নিয়ে মত বিনিময় করতে চাইবো এবং আপনারা আমাদেরকে অবশ্যই আপনাদের মতামত দিয়ে সমৃদ্ধ করবেন। ধন্যবাদ। জি, আমার পক্ষে এখন মাননীয় উপদেষ্টা উত্তর দিচ্ছেন। আচ্ছা, ধন্যবাদ। মানে রেশনিং এর প্রশ্নে আসি। রেশনিং কেন হয়েছে আপনারা নিশ্চয়ই বোঝেন। মানে ব্যাপারটা এরকম, একটু যদি এভাবে বলি যে কোনো একদিন সকালে সবাই গিয়ে যদি ব্যাংকে তার পুরো টাকা, নিজের টাকা আমি তুলে নিতে চাই, ওই ব্যাংক কলাপস করবে। কারণ ব্যাংক প্রতিষ্ঠিত আছে এইটার ভিত্তিতে যে সব লোক তার টাকা তুলে নিতে যাবে না। কত লোক কত টাকা তুলে নেয় তার একটা হিসাব আছে, সেই বাকি টাকা তো রিইনভেস্ট করে, তাই তো? দিস ইজ ব্যাংকিং। ফুয়েলের ক্ষেত্রে একটা সরকার তার প্রতিদিন কি পরিমাণ জ্বালানি, কোন জ্বালানি কতটুকু রাখে, তার একটা স্টোরেজ, তার একটা সাপ্লাই চেইন সে মেনটেন করে। কিন্তু ঘটনা যেটা হয়েছে যে প্যানিক বাইং এর কথা বলছি, এখন এই প্যানিক বাইং আমিও কি করতাম না? আমিও কি আমার আশপাশের মানুষকে প্যানিক বাইং করতে দেখছি না? আমরা যুদ্ধের খবরাখবর রাখছি, আমরা যে কেউ ধারণা করছি যে কিছু একটা ঘটে যেতে পারে, অবস্থা আরো খারাপ হতে পারে। তো শুধু ট্যাঙ্ক ফুল করছি শুধু না, ট্যাঙ্ক ফুল হওয়ার পর কি আমি সেখান থেকে কিছু মজুদও করার চেষ্টা করছি? তো তাহলে এই ঘটনাটার আসলে ঠিক সমন্বয়হীনতা বা এই যে পাম্পে যে পরিমাণ তেল যাওয়ার কথা ছিল, আমি সেদিনও পত্রিকায় বললাম যে একটা ঈদের আগে যে পরিমাণ তেল দেওয়া হয়েছে কয়েকদিন যাওয়ার কথা ছিল স্বাভাবিক হিসাবে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে এগুলো। সো এটা আসলে ঠিক সরকারের মিসম্যানেজমেন্টের চাইতে আমাদের এক ধরনের ভীতি এবং অসচেতনতা। আমি মানুষের এই প্যানিককে অসম্মান করছি না। বিশেষ করে যেমন আমি যদি বলি যারা বাইক রাইডার আছেন তাদের তো জীবন জীবিকা এটার উপরে ডিপেন্ড করে। সো এটা আছে, কিন্তু আমাদের যদি সবাই মিলে একসাথে আমরা কনসাস না হই আসলে এটা হবে না। এটা একটা অপশন অন্যদিকে হতে পারতো যে পথে আমাদের সরকার যায়নি, সেটা হচ্ছে আমরা জেট ফুয়েলের প্রসঙ্গে পরে আসছি, আমরা অভ্যন্তরীণভাবে তেলের মূল্য বাড়িয়ে দিতে পারতাম। আমরা কিন্তু এখন অনেক বেশি মূল্যে তেল কিনছি, নতুন যে সাপ্লাই আসবে এগুলোর মূল্য অনেক বেশি হবে। কিন্তু আমরা এখনো পর্যন্ত যেহেতু আমাদের অর্থনীতিতে দীর্ঘদিন ধরে একটা ক্রাইসিস গেছে, আমাদের মানুষের বাইং ক্যাপাসিটি ভালো না, এখন আমরা যদি ইনফ্লেশন অনেক বেড়ে যায়, তেলের মূল্য বাড়ালেই তো আসলে ইনফ্লেশন বেড়ে যাবে। সো সেটাও যায়নি। সেই কারণে আমরা মনে করি যে মানুষকে একটু সচেতন হতে হবে এবং আমরা মিডিয়ার পক্ষ থেকে এই কাজটা করা উচিত হবে। আর আমরা রেশনিংটা ওই কারণেই করেছি কারণ আমি আসলে যতটুকু সিস্টেম আমার তৈরি হয়েছে সেটা যাতে এনশিওর করা যায়। আর ঈদের আগে যেহেতু আমরা সবাই ঈদ যাত্রা করেছি, সে সময় যদি আমরা এরকম আনলিমিটেড সাপ্লাইটা না রাখতাম সেটা মানুষের জন্য সংকট তৈরি করতো, সেই কারণে ওই জিনিসটা তুলে নেওয়া হয়েছিল। এখন বাকি পরিস্থিতি আপনাদের কাছে আমাদের একেবারে স্বনির্বন্ধ অনুরোধ যে এই সংকটটা আসলে আমাদের না, এই সংকটটা আমাদের প্রিভিয়াস। একটু লম্বা হয়ে গেল বলি যে ধরুন কাতারই আমাদের মেইন সোর্সিং এলএনজি, এবং একটু এই প্রসঙ্গে বলে রাখা ভালো কিছুটা, কাতারের এলএনজির যে পরিমাণ ক্ষতি হয়েছে অ্যারাউন্ড 20% তার প্রোডাকশন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা রেস্টোর হতে 5 ইয়ার্স লাগবে।
এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর আপনারা জানেন যখন রাশিয়া থেকে পাইপলাইনে গ্যাস রাশিয়া থেকে ইউরোপ যখন পাইপলাইনে গ্যাস কিনতো সেটা যখন বন্ধ করে দেওয়া হলো চাপের মুখে কমিয়ে দেওয়া হলো তখন এলএনজির উপরে তারা ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আমরা এখন স্পট মার্কেট থেকে কিনছি, আমরা কাতারের দীর্ঘমেয়াদী যে চুক্তি আছে সম্ভাবনা আছে আমরা সবগুলো গ্যাস নাও পেতে পারি। তো আমরা চেষ্টা করছি, কিন্তু একটা সংকট বৈশ্বিক কারণে আমাদের উপরে এসে পড়তে পারে। আমরা এই ব্যাপারটা একটু জনগণকে বলতে চাই, যতটা সমন্বয়হীনতা আমরা মনে করছি আসলে মূলত সমন্বয়হীনতা খুব বেশি আছে সেটা মনে করি না। তারপরেও কোথাও কোথাও যদি এই ধরনের সমন্বয়হীনতা থেকে থাকে আমরা সেটা ফাইন্ড আউট করব এবং মানুষ যাতে তার জেনুইন ইনফরমেশন গুলো পায়। বটম লাইন হচ্ছে এটা আমাদের খুবই দুর্ভাগ্য, আমাদের জাতিরও দুর্ভাগ্য যে আমরা খুব অল্প সময়ের মধ্যে একটা গ্লোবাল ক্রাইসিসে পড়েছি। এমনকি ধনী দেশগুলো পর্যন্ত এই যে ট্রাম্প যুদ্ধ থেকে সরে আসছে যে চিন্তা করছে বলা হচ্ছে, কারণ তার সামনে মিড টার্ম ইলেকশন আছে, তার আগে যদি তার দেশেও প্রচুর ইনফ্লেশন হয়ে যায় সে ক্ষতিগ্রস্ত হবে। সো আমরা আসলে মূলত ওই সংকটে পড়েছি। আর ফাইনালি আপনাদের প্রত্যেককে, আপনাদেরও গণমাধ্যমে যে দায়িত্ব আছে যে মানুষকে এটা বলার চেষ্টা করা প্যানিক বাইং এবং স্টোরেজ যাতে তারা অতটা না করেন। আর হ্যাঁ, পাম্প পর্যায়ে হয়তো কেউ কেউ স্টোর করার চেষ্টা করছে, আমাদের সরকার সেগুলো একটু দেখার চিন্তা করছে। এবং আমি পাম্প মালিকদের উদ্দেশ্যে বলতে চাই তারা তো আসলে স্টোর করার যদি প্রবণতা কারো থাকে তারা মনে করছেন যে দাম যে কোনো মুহূর্তে বেড়ে যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন জ্বালানির দাম বাড়ছে না, সুতরাং জ্বালানির দাম যেহেতু বাড়ছে না এই স্টোর করে রাখার প্রবণতা আসলে তাদের জন্য খুব বেশি বেনিফিশিয়াল হবে না। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। মাননীয় উপদেষ্টা উত্তর আমি দিচ্ছেন। সামাজিক মাধ্যমের একটা নতুন ফেনোমেননের কথা, প্রশ্নের উত্তর আগে একটা নতুন ফেনোমেননের কথা বলি যেটা আমার কাছে খুবই অ্যালার্মিং মনে হয়। আমি বিশ্বাস করি আপনি এটা এগ্রি করবেন। মানে প্রতিষ্ঠিত পরিচিত কোনো একটা নিউজ মিডিয়ার মতো করে একটা লোগো তৈরি করে দূর থেকে দেখতে মনে হয় এটা ওই মিডিয়ার লোগো, একটা ভিন্ন নাম দিয়ে কতগুলো নিউজ দেয়া হয়, এক ধরনের স্যাটায়ার। এটা মারাত্মক রকম ডিসইনফরমেশন ছড়াচ্ছে, আপনারা খেয়াল করেছেন আশা করি। সো আমি মনে করি আপনাদেরকে সাথে নিয়ে আপনারা আমাদের সাথে একমত হবেন, কেউ স্যাটায়ার করতেই পারে কিন্তু সেই স্যাটায়ারের কোনো লুক কোনো প্রতিষ্ঠিত মিডিয়ার লুকের মতো হবে না। আমার কাছে এটা একটা অপরাধ বলে মনে হয়। সো আমরা এই ব্যাপারটাও কাজ করতে চাই, আমরা খুব দ্রুত এটাকে একটা স্ট্রাকচারের মধ্যে আনবো। কারণ আমি অনেককে দেখেছি এগুলোকে রেফার করে কথা বলছেন, শেয়ার করছেন সচেতন মানুষ। সো আপনি যেটা বললেন যে আমরা আসলে এই ডিসইনফরমেশন ফাইট করার জন্য তো কয়েকটা কাজ আছে। একটা হলো এটা ডিসইনফরমেশন ডিটেক্ট করা, সেটাকে ডিবাঙ্ক করা এবং ডিসেমিনেট করা। আমরা অনেক সময় যেটা হয় যে খারাপ নিউজ যতটা আমার কাছে আসে পৌঁছলো, আমি এটাকে যখন ডিবাঙ্ক করলাম আমাদের ফ্যাক্ট চেকারসরা আছেন তারা বিভিন্ন জায়গায় যখন তার মানুষের কাছে পৌঁছেন না। সো আমরা আগেই বলেছি যে আমরা সোশ্যাল মিডিয়ার সাথে এনগেজ করার জন্য যে একটা প্রজেক্ট তৈরি করেছি। প্রজেক্টটার নাম হচ্ছে নিউ মিডিয়া সর্বোত্তম ব্যবহার ও স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরির মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অধীনস্থ দপ্তর সংস্থার কার্যক্রমের সাথে জনসাধারণের সম্পৃক্ততা জোরদারকরণ একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। এটার মাধ্যমে আমরা সেটা ডিসেমিনেটও করব। আর যেটা বারবার বলছি আমরা একটা নীতিমালা এবং আইনের অধীনে ডিসইনফরমেশনকে আমরা আসলে ডিল করতে চাই। ডিল করা বলতে আমরা খুব মানে মারাত্মক খারাপ কিছু করছি তা না, মানুষকে সচেতন করা তো আছে, কিন্তু মানুষের কাছে এটা বোঝাতে চাই যেটা অন্যায় এবং এটা অপরাধ।